আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে সংক্ষেপে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দুরূদ শরীফের ফজিলত আলোচনা করব। আমি আশা করব আপনাদের সবার কাছে এই ভিডিওগুলো দেখবেন এবং আমল করার চেষ্টা করবেন। ভিউয়ার্স, রাহাতুল কুলুব কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, হাদিস শরীফের মধ্যে আসছে, খালিদ বিন কাসির রহমতুল্লাহি আলাইহি ইন্তেকালের কিছুক্ষণ পূর্বেই ওনার বালিশের নিচে এক টুকরো কাগজ পাওয়া যায়। সেই কাগজের মধ্যে লেখা রয়েছে বারাআতুন মিনান নারি লি খালিদ বিন কাসির, অর্থাৎ খালিদ বিন কাসিরের জাহান্নাম থেকে মুক্তি হয়েছে। সুবহানাল্লাহ। যখন উপস্থিত জনতা, উপস্থিত মুসল্লিয়ান ইকরাম জিজ্ঞেস করলেন পরিবারের সবাইকে, পরিবারের লোকজনকে, যে খালিদ বিন কাসিরের কি এমন আমল ছিল, ওনারা জবাব দিলেন যে খালিদ বিন কাসিরের তেমন কোনো আমল ছিল না, তবে একটি মাত্র আমল ছিল যেটা কিনা খালিদ বিন কাসিরের মর্যাদা লাভবান করেছে, এত মর্যাদাপূর্ণ হয়েছে। ভিউয়ার্স, সে আমলটা কি? সে আমলটি হচ্ছে খালিদ বিন কাসির রহমতুল্লাহি আলাইহি তিনি তিনার জীবনে প্রতি শুক্রবার দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 1000 মর্তবা দুরূদ শরীফ পাঠ করতেন। সুবহানাল্লাহ। সেই জন্য খালিদ বিন কাসিরের ইন্তেকালের পূর্বেই জাহান্নাম থেকে মুক্তি হয়েছে। দেখুন, আমরা সকলেরই প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি আমরা দুরূদ শরীফ পাঠ করতে পারি, নিঃসন্দেহে আমাদের দুরূদ শরীফ কবুল হবে এবং আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি, এই আশাই আমরা করি। ইনশাআল্লাহ আজ থেকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।